আসসালামু আলাইকুম। উদ্ভাবক বিএসসি নার্সিং কোচিং এর বাংলা ক্লাসে সকলকে স্বাগত। সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম জিসান। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু কারবালার প্রান্তর। লিখেছেন মীর মোশাররফ হোসেন। শুরুতেই আমরা লেখক পরিচিতি সম্পর্কে জেনে নিব। মীর মোশাররফ হোসেন বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক ও নাট্যকার। মীর মোশাররফ হোসেন বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক ও নাট্যকার। তার মানে আমরা দেখতে পাচ্ছি অনেক বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কিন্তু আমরা মীর মোশাররফ হোসেনকে প্রথম মুসলিম ঔপন্যাসিক হিসেবে আখ্যা দিচ্ছি, কারণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন একজন সনাতন ধর্মাবলম্বী। পক্ষান্তরে মীর মোশাররফ হোসেন একজন মুসলিম, সেজন্য আমরা বলতে পারি মীর মোশাররফ হোসেন বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক ও নাট্যকার। জন্ম পরিচয়। জন্ম 1847 সালের 13 নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিড়ীপাড়া গ্রামে। তিনি জন্মগ্রহণ করেন 1847 সালে। আমরা দেখতে পাই 1947 সালে ভারত এবং পাকিস্তান বিভক্ত হয়। ভারত এবং পাকিস্তান বিভক্তের ঠিক 100 বছর পূর্বে 1847 সালে মীর মোশাররফ হোসেন জন্মগ্রহণ করেন। পিতা মীর মোয়াজ্জেম হোসেন। তিনি ছিলেন প্রচুর ধন-সম্পদের মালিক। পেশা ফরিদপুর নবাব এস্টেট ও দেলদুয়ার এস্টেটে চাকরি করে জীবনের অধিকাংশ সময় পার করেন। মৃত্যু 1912 সালের 19শে ডিসেম্বর মৃত্যুবরণ করেন। মীর মোশাররফ হোসেন 1912 সালের 19শে ডিসেম্বর মৃত্যুবরণ করেন। আমরা জানি 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়। বঙ্গভঙ্গে রদের পরবর্তী বছর অর্থাৎ 1912 সালে মীর মোশাররফ হোসেন মৃত্যুবরণ করেন। এবার আমরা মীর মোশাররফ হোসেনের সাহিত্যকর্ম সম্পর্কে জেনে নিব। মীর মোশাররফ হোসেনের সাহিত্যকর্ম, নাটক, প্রহসন এবং উপন্যাসগুলো সম্পর্কে জানব। আমাদের বিভিন্ন সাহিত্যিকের সাহিত্যকর্মগুলো মনে থাকে না, আমরা সংক্ষেপে বা সহজ পন্থা অবলম্বন করে মনে রাখতে পারি। যেমন দেখো, মীর মোশাররফ হোসেনের নাটক সংখ্যা 4টি এবং প্রহসন সংখ্যা 4টি। তার লেখা নাটক এবং প্রহসন আমরা কিভাবে মনে রাখতে পারি? আমি একটা লাইন লিখেছি, বসন্ত জমিদার বেহুলার টালা অভিনয়ে ফাঁস পড়ল, এ কি, এর উপায় কি ভাই? এই লাইনটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে মীর মোশাররফ হোসেনের নাটক এবং প্রহসন আমরা কখনো ভুলবো না। কিভাবে সেটা দেখো। আমরা বলেছি বসন্ত জমিদার। বসন্ত, বসন্ত থেকে পাচ্ছি বসন্ত কুমারী। বসন্ত থেকে পাচ্ছি বসন্ত কুমারী, যেটা মীর মোশাররফ হোসেনের একটি নাটক। তারপর পাচ্ছি জমিদার। জমিদার থেকে পাচ্ছি জমিদার দর্পণ। বসন্ত থেকে বসন্ত কুমারী এবং জমিদার থেকে জমিদার দর্পণ। বেহুলার টালা অভিনয়। বেহুলা থেকে পাচ্ছি বেহুলা গীতা অভিনয় এবং টালা অভিনয় থেকে পাচ্ছি টালা অভিনয়। তারপর দেখো, ফাঁস পড়লো, এ কি, এর উপায় কি ভাই? এবার আমাদের যে বাকি যে শব্দগুলো আছে, এগুলো থেকে আমরা প্রহসন বের করব। ফাঁস থেকে আমরা পাচ্ছি ফাঁস কাগজ। ফাঁস থেকে পাচ্ছি ফাঁস কাগজ, যেটি মীর মোশাররফ হোসেনের একটি প্রহসন। ফাঁস থেকে ফাঁস কাগজ এবং একি। একি থেকে আমরা পাচ্ছি প্রহসন একি। একি থেকে পাচ্ছি প্রহসন একি। এর উপায় কি? এর উপায় কি থেকেও পাচ্ছি এর উপায় কি, তার লেখা প্রহসন এর উপায় কি। তারপর পাচ্ছি ভাই। ভাই থেকে পাচ্ছি ভাই ভাই এই তো চাই। ভাই থেকে পাচ্ছি ভাই ভাই এই তো চাই। তাহলে আমরা এই দুইটা লাইন মনে রাখার মাধ্যমে মীর মোশাররফ হোসেনের নাটক এবং প্রহসন মুখস্থ রাখতে পারি। বসন্ত জমিদার বেহুলার টালা অভিনয়ে ফাঁস পড়ল, এ কি, এর উপায় কি ভাই? তাহলে আমরা পাচ্ছি এই একটা লাইন যদি মুখস্থ রাখতে পারি, তাহলে আমরা নাটক এবং প্রহসন সব এর মধ্যে পেয়ে যাচ্ছি। যেমন বসন্ত থেকে বসন্ত কুমারী, জমিদার থেকে জমিদার দর্পণ, বেহুলার টালা অভিনয়, বেহুলা থেকে বেহুলা গীতা অভিনয়, টালা অভিনয় থেকে টালা অভিনয়, এই 4টি তার লেখা নাটক। এবং ফাঁস থেকে পাচ্ছি ফাঁস কাগজ, তার লেখা প্রহসন। একই থেকে পাচ্ছি একই, এর উপায় কি থেকে পাচ্ছি এর উপায় কি,
এবং ভাই থেকে পাচ্ছি ভাই ভাই এই তো চাই। তাহলে আমরা মীর মোশাররফ হোসেনের নাটক এবং প্রহসন ৪-৪-৮টা এই লাইনের মাধ্যমে মুখস্থ করে ফেললাম। তার মানে এই লাইন যদি মুখস্থ করতে পারি তাহলে আমাদের কখনো ভুল যাবে না। এবার আরেকটা জিনিস তোমাদের ক্লিয়ার করে দিই, নাটক এবং প্রহসন এই দুইটার মধ্যে পার্থক্য কোথায়? নাটক এবং প্রহসন দুইটাই সেম। প্রহসনও এক ধরনের নাটক, তবে প্রহসন ব্যঙ্গ বিদ্রূপের ছলে লেখা হয়, এজন্য নাটক থেকে আমরা আলাদা করে নিচ্ছি। নাটক এবং প্রহসন দুইটাই সেম। প্রহসনও এক ধরনের নাটক, তবে সেটা ব্যঙ্গ বিদ্রূপের ছলে লেখা হয়, তবে প্রহসনও সংলাপ নির্ভর। এবার আমরা মীর মোশাররফ হোসেনের উপন্যাস সম্পর্কে জেনে নিব। মীর মোশাররফ হোসেনের উপন্যাস মনে রাখার উপায়। দেখো, আমি লিখেছি রত্নাবতী রাজিয়া খাতুন ও তাহমিনাকে নিয়ে উদাসীন গাজী মিয়া ইসলামের জয়ের জন্য বাধা নিয়তি পেরিয়ে বিষাদ সিন্ধু যায়। কি পাচ্ছি? রত্নাবতী রাজিয়া খাতুন ও তাহমিনাকে নিয়ে উদাসীন গাজী মিয়া ইসলামের জয়ের জন্য বাধা নিয়তি পেরিয়ে বিষাদ সিন্ধু যায়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই লাইনের মাধ্যমে উদাসীন গাজী মিয়া একটা মুরব্বী আমরা ধরে নিতে পারি। উদাসীন গাজী মিয়া তার তিন কন্যা রত্নাবতী রাজিয়া খাতুন এবং তাহমিনাকে নিয়ে ইসলামের জয়ের জন্য ইসলামের জয়ের জন্য বাধা নিয়তি পেরিয়ে কোথায় যাচ্ছে? বিষাদ সিন্ধু যাচ্ছে। তাহলে এখান থেকে যদি এইটুকু মনে রাখি তাহলে মীর মোশাররফ হোসেনের সবগুলো উপন্যাস আমাদের মনে রাখা সম্ভব। যেমন রত্নাবতী। রত্নাবতী হলো মীর মোশাররফ হোসেনের একটি উপন্যাস। রত্নাবতী থেকে পাচ্ছি রত্নাবতী, রাজিয়া খাতুন থেকে পাচ্ছি রাজিয়া খাতুন, তাহমিনা থেকে পাচ্ছি তাহমিনা, উদাসীন গাজী মিয়া থেকে পাচ্ছি উদাসীন পথিকের মনের কথা। উদাসীন থেকে পাচ্ছি আমরা উদাসীন পথিকের মনের কথা। তারপর দেখো গাজী মিয়া। গাজী মিয়া থেকে পাচ্ছি গাজী মিয়ার মস্তানি। গাজী মিয়ার মস্তানি, যেটা আত্মজীবনীমূলক গ্রন্থ। তারপর দেখো ইসলামের জয়। ইসলামের জয় থেকে পাচ্ছি ইসলামের জয়। তারপর বাধা থেকে পাচ্ছি বাধা খাতা। বাধা থেকে পাচ্ছি বাধা খাতা। তারপর দেখো নিয়তি। নিয়তি থেকে পাচ্ছি নিয়তি কি অবনতি। নিয়তি থেকে পাচ্ছি নিয়তি কি অবনতি। তারপর দেখো পেরিয়ে বিষাদ সিন্ধু যায়। পেরিয়ে বিষাদ সিন্ধু থেকে আমরা পাচ্ছি বিষাদ সিন্ধু। বিষাদ সিন্ধু থেকে পাচ্ছি বিষাদ সিন্ধু। তাহলে আমরা কি পেলাম? তাহলে আমরা পেয়েছি এখানে রত্নাবতী রাজিয়া খাতুন ও তহমিনাকে নিয়ে উদাসীন গাজী মিয়া ইসলামের জয়ের জন্য বাধা নিয়তি পেরিয়ে বিষাদ সিন্ধু যায়। এই লাইনের মাধ্যমে আমরা মীর মোশাররফ হোসেনের সকল উপন্যাস একবারে পেয়ে গেলাম। যেমন রত্নাবতী তার লেখা উপন্যাস, রাজিয়া খাতুন, তহমিনা, উদাসীন থেকে পাচ্ছি উদাসীন পথিকের মনের কথা, গাজী মিয়া থেকে পাচ্ছি গাজী মিয়ার মস্তানি, ইসলামের জয় থেকে পাচ্ছি ইসলামের জয়, বাধা থেকে পাচ্ছি বাধা খাতা, নিয়তি থেকে পাচ্ছি নিয়তি কি অবনতি এবং বিষাদ সিন্ধু থেকে পাচ্ছি বিষাদ সিন্ধু। এবার প্রত্যেকটা লেখক তার ছদ্মনাম ব্যবহার করে। প্রত্যেকটা লেখক ছদ্মনাম ব্যবহার করে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর ভানু সিংহ, তারপর কাজী নজরুল ইসলাম দুদু মিয়া। ঠিক তেমনি আমাদের মীর মোশাররফ হোসেনেরও একটা ছদ্মনাম ছিল, একটা না দুইটা ছদ্মনাম ছিল। সে ছদ্মনামগুলো কি কি? ছদ্মনাম হলো গাজী মিয়া, ছদ্মনাম হলো গাজী মিয়া এবং উদাসীন পথিক। গাজী মিয়া এবং উদাসীন পথিক। এবার আমরা কারবালার প্রান্তর। কারবালার প্রান্তর আমাদের যে গল্প আছে পাঠ্যপুস্তকে, কারবালার প্রান্তরের উৎস পরিচিতি সম্পর্কে জানবো। কারবালার প্রান্তর মীর মোশাররফ হোসেনের বহুল আলোচিত বিষাদ সিন্ধু উপন্যাস থেকে নেওয়া হয়েছে। আমরা তাহলে কি পাচ্ছি? কারবালার প্রান্তর মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু থেকে নেওয়া হয়েছে, যেটি কল্পনা নির্ভর বিয়োগাত্মক ঐতিহাসিক উপন্যাস। বিষাদ সিন্ধু একটি কল্পনা নির্ভর বিয়োগাত্মক ঐতিহাসিক উপন্যাস। বিষাদ সিন্ধু উপন্যাসের একটি বিষয়বস্তু হলো পুরোটাই বিষাদে ভরা, কখনো মুখে একটু মুচকি হাসি আসবে না,
যেটা আমরা এর পরবর্তী সময় পড়ার মাধ্যমে জেনে নিব। এবার আমরা প্রেক্ষাপট ও কারণসমূহ সম্পর্কে জানবো, যেমন ক্ষমতার দ্বন্দ্ব, অন্যায়। মুয়াবিয়ার মৃত্যুর পর ইয়াজিদ খলিফা হলে ইমাম হুসাইন তার অন-ইসলামিক শাসন ও বায়াত গ্রহণ করতে অস্বীকৃতি জানান। কুফাবাসীর আমন্ত্রণ, কুফার জনগণ ইমাম হুসাইনকে তাদের নেতা হিসেবে চেয়ে চিঠি পাঠায় এবং ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহের প্রস্তুতি নেয়। তারপর পাচ্ছি আমরা কারবালার অবরোধ। ইমাম হুসাইন মক্কা থেকে কুফায় যাওয়ার পথে ইয়াজিদের বাহিনীর দ্বারা অবরুদ্ধ হন। তারা কুফা যেতে না পেরে কারবালার মরু প্রান্তরে তাঁবু খাটাতে বাধ্য হন। পানিবন্ধ যুদ্ধ। ১০ই মুহররম ইয়াজিদ বাহিনী ফোরাত নদীর তীর থেকে ইমামের পরিবার ও অনুসারীদের পানি থেকে বঞ্চিত করে এবং এক অসম যুদ্ধে তাদের হত্যা করে। শাহাদাত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবার ও সঙ্গীদের নির্মম শাহাদাত ইসলামের ইতিহাসে একটি কালজয়ী ট্র্যাজেডি হিসেবে স্থান পায়। তারপর দেখো, কারবালার ইতিহাস মূলত আত্মত্যাগ এবং সত্যের পথে অবিচল থাকার এক উজ্জ্বল দৃষ্টান্ত। কারবালার ইতিহাস মূলত আত্মত্যাগ এবং সত্যের পথে অবিচল থাকার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এবার আমরা কারবালার প্রান্তর গল্পের কাহিনী সম্পর্কে জানব। কারবালার প্রান্তর গল্পটি মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু উপন্যাস থেকে নেওয়া হয়েছে। বিষাদ সিন্ধু উপন্যাসের ছোট্ট একটি অংশ আমাদের কারবালার প্রান্তর নামক একটি কাহিনী হিসেবে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশাল একটি কাহিনীর ছোট্ট একটি অংশ, অংশে আমরা দেখতে পাচ্ছি যে কারবালার প্রান্তরে 10ই মুহররম ইমাম হুসাইনকে হত্যা করা হচ্ছে এবং হত্যার মাধ্যমেই আমাদের কারবালার প্রান্তর কাহিনী আমাদের বইয়ে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের বইয়ে যে কাহিনীটা শুরু হয়েছে এবং শেষ হয়েছে, এই শুরু এবং শেষের আগেও কিছু একটা অংশ বাকি আছে এবং পরে একটা অংশ বাকি আছে। আগের অংশ পরের অংশ না জেনে শুধু মাঝের অংশটা পড়লে আমাদের মাথার উপর দিয়ে অনেক সময় যায় বা অনেক সময় বোধগম্য হয় না। আমি তোমাদের সংক্ষেপে এই কাহিনীর আগে কি আছে একটু চেষ্টা করব। আমাদের শুরুতেই যদি বলি, কারবালার প্রান্তর বা মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু উপন্যাসের মূল নায়ক বা কেন্দ্রীয় চরিত্র হলো ইয়াজিদ বা এজিদ। আমি লিখলাম এজিদ। এটা হলো বিষাদ সিন্ধু উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। যদি আমরা বলতে চাই যে কারবালার প্রান্তর গল্পের কেন্দ্রীয় চরিত্রকে, কারবালার প্রান্তর গল্পের কেন্দ্রীয় চরিত্র হলো ইমাম হোসাইন। কারণ তোমাদের পাঠ্যপুস্তকে যে গল্পটা অন্তর্ভুক্ত করা হয়েছে ওইটুকুর মধ্যে কেন্দ্রীয় চরিত্র বা নায়ক চরিত্র হচ্ছে ইমাম হোসাইন। তবে মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হলো এজিদ। এবার এই এজিদ আসলে কে, এজিদের পরিচয় কি এবং এজিদের সঙ্গে ইমাম হাসান এবং ইমাম হোসাইনের দ্বন্দ্ব বা কি করে হলো, এটা সম্পর্কে আমাদের একটু জানা দরকার। আমরা ছোটবেলা থেকে বা এখনো অনেক ওয়াজ নসিহত শুনেছি হয়ে থাকে যে তৎকালীন সময়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার সাহাবীদের নিয়ে গল্প করতেন, এমনই একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ভবিষ্যৎবাণী করলেন যে আমার যে দৌহিত্র ইমাম হাসাইন এবং ইমাম হোসাইন তারা মারা যাবে, ইন্তেকাল করবেন এবং এদের শহীদ হওয়ার পেছনে মূল দায়ী হবে ইয়াজিদ। নাম বলে না, তখন বলে যে মুয়াবিয়ার পুত্র। তাহলে আমরা এখানে আর একটা চরিত্র পাচ্ছি, মুয়াবিয়া। তাহলে মুয়াবিয়াকে এজিদের পিতা, মুয়াবিয়া পুত্র ইমাম হাসাইন এবং ইমাম হোসাইনকে হত্যা করবে। এবার এ কথা যখন মুয়াবিয়া শোনে তখন তিনি বললেন, এটা যদি সত্য হয় তাহলে আমি কোনোদিন বিয়েই করব না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করলেন মুয়াবিয়ার পুত্রের হাতে ইমাম হাসাইন এবং হোসাইন শাহাদাত বরণ করবেন। এ কথা শোনা মাত্রই মুয়াবিয়া বলল, এটা যদি সত্য হয় তাহলে আমি কখনো বিয়ে করব না। তার এই দৃঢ়চেতা মনোভাব অটল। কিন্তু একদিন সে মরণ ব্যাধি এক রোগে আক্রান্ত হলেন। তিনি ছুটে এলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে।
তিনি বললেন যে আমার এই সমস্যা। এবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার এই সমস্যার একটাই মাত্র সমাধান বা একটাই পরিত্রাণ বা ওষুধ একটাই, সেটা হলো তোমার বিয়ে। তুমি যদি বিয়ে করো তাহলে তুমি এই অসুখ থেকে পরিত্রাণ পাবা। কিন্তু মুয়াবিয়া তো বলেছিল আমি কখনো বিয়ে করব না, কারণ বিয়ে করলে আমার পুত্রের হাতে ইমাম হাসাইন এবং হুসাইন শাহাদাত বরণ করবে বা হত্যা হবে, এই পাপ কখনোই হতে দেওয়া যাবে না। এবার তার ঔষধও তো যেহেতু বিয়ে না করলে তার রোগ সারবে না, সেহেতু তিনি কি করলেন, মুয়াবিয়া একজন পৌরা মহিলাকে বিয়ে করলেন। মুয়াবিয়া একজন বৃদ্ধ মহিলাকে বিয়ে করলেন। বৃদ্ধ মহিলাকে বিয়ে করার কারণ হলো কখনো সন্তান জন্মদান করতে পারবে না বা সন্তান জন্মদানে অক্ষম। কিন্তু ভাগ্যের পরিহাস ছিল ভিন্ন। একটা সময় যে মুয়াবিয়ার ঘরে একটা সন্তান জন্মলাভ করে, ওই বৃদ্ধর গর্ভেই ইয়াজিদের জন্ম হয়। যেহেতু বুড়ো বয়সে তাদের সন্তান হচ্ছে, এই জন্য তাদের একটা যে লাগাব, যেটাকে বলি যে টানটা একটু বেশিই থাকে। যতক্ষণ না পর্যন্ত মুয়াবিয়া তার সন্তানকে দেখলো ততক্ষণ পর্যন্ত তিনি প্রতিজ্ঞাবদ্ধ থাকলো আমি আমার সন্তানকে হত্যা করব। কিন্তু যখনই তার ছেলে ইয়াজিদকে কোলে নিল এবং তাকে দেখলো, দেখার সাথে সাথে তার সকল ক্রোধ, সকল স্মৃতি সবই ভুলে গেল, তিনি তার মায়ায় পড়ে গেলেন। মুয়াবিয়া তার হত্যা করতে পারলেন না, কিন্তু তিনি প্রতিজ্ঞাবদ্ধ হলেন আমি আমার সন্তানকে দিনের পথে চালাবো, আমি আমার সন্তানকে হাসান হোসাইন থেকে দূরে রাখবো। কিন্তু ভাগ্যের পরিহাস ছিল ভিন্ন। কি হলো, আমাদের অরিজিনাল ইতিহাস যেটা আছে সেটা আমি যাব না, আমাদের মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু উপন্যাসে যেভাবে বলা হয়েছে সেভাবে আমি তোমাদের বলছি। আমাদের এই ইমাম হাসাইন এবং হুসাইনের সাথে দ্বন্দ্ব হলো এজিদের একটাই কারণে, সেটা হলো জয়নাব। ইমাম হাসাইন এবং হুসাইনের সাথে ইয়াজিদের দ্বন্দ্বের মূল কারণ জয়নাব। জয়নাব চরিত্র হলো একটা মেয়ে, জয়নাব হলো একটা মেয়ে যে বিবাহিতা। জয়নাব বিবাহিতা, তার স্বামী জব্বার, তার স্বামী আব্দুল জব্বার। একদিন আমাদের ইয়াজিদ সে রাস্তা দিয়ে যাচ্ছিল, তৎক্ষণে রকে জানালা দিয়ে বা কোনো এক পাশ দিয়ে আমাদের জয়নাবকে সে দেখে ফেলে। জয়নাবকে দেখে ফেলার মাধ্যমেই, ওই এক নজর দেখার মাধ্যমেই এজিদ তার প্রেমে পড়ে গেল। এবার যেহেতু সে বিবাহিতা, এজন্য ছলে বলে কলে কৌশলে তাকে তালাক প্রাপ্ত করালো আমাদের এজিদ। এবার যখনই জয়নাব তালাক প্রাপ্ত হলেন তখনই তার কাছে বিবাহের প্রস্তাব গেল। বিবাহের প্রস্তাব গেল কার? ইয়াজিদের। এবং বিবাহের যে প্রস্তাব, যিনি আছে বার্তাবাহক হিসেবে যাচ্ছিলেন, প্রতিমধ্যে দেখা হলো আমাদের হাসাইনের সঙ্গে। প্রতিমধ্যে দেখা হলো হাসাইনের সঙ্গে। দেখা হলে হাসাইন সবটা জানার পর হাসাইন বলল, যেহেতু জয়নাবের রূপের চর্চা সব জায়গায় হচ্ছে, তুমি যেহেতু যাচ্ছ এজিদের প্রস্তাব নিয়ে, আমার একটা অনুরোধ তুমি রেখো, আমার প্রস্তাবও তুমি নিয়ে যেও, যদি সে আমার প্রস্তাব গ্রহণ করে। এবং প্রতিমধ্যে আরও একজনের প্রস্তাবও নিয়ে যায় সে বার্তাবাহক। কিন্তু শেষমেশ আমাদের জয়নাব গ্রহণ করে হযরত হাসাইনকে, স্বামী হিসেবে হযরত হাসাইনকে। এবার এখানে এজিদের সাথে হাসাইনের এবং হোসাইনের দ্বন্দ্বের সূত্রপাত শুরু। এক পর্যায়ে হাসাইনকে তিনি বিষ পান করে হত্যা করে এবং ছলে বলে কলে কৌশলে হত্যার মাধ্যমে এবার পরবর্তীতে তিনি হোসাইনকেও হত্যা করতে যায়। হোসাইনকে হত্যা করে কিভাবে? কারবালার প্রান্তরে। এবার হোসাইনকে হত্যা হয় যেভাবে, সেই হোসাইনের হত্যাটাই আমাদের কারবালার প্রান্তর গল্পে লিপিবদ্ধ করা হয়েছে। এবার হোসাইনকে কিভাবে হত্যা করলো বা কারবালার প্রান্তরে কিভাবে পৌঁছালো সেটা সম্পর্কে জানবো। যখন ইমাম হাসাইনের মৃত্যু হলো, ইমাম হাসাইনের ইন্তেকালের পর ইমাম হোসাইন তার সপরিবার নিয়ে কুফা নগরীতে গমন করলেন। কুফা নগরীতে। কুফা নগরীর বাদশাহ হলো আব্দুল্লাহ বিন জিয়াদ। হযরত হোসাইন যাচ্ছে কোথায়? কুফাতে। হোসাইন গমন করলো কুফাতে তার বন্ধু জিয়াদের সঙ্গে সলা পরামর্শ করতে। কোন বিষয়ে? যে ইয়েজিদ তার
এজিদের সঙ্গে তার যে শত্রুতা এবং এর মধ্যে যে আরো কাহিনী আছে তাদের শত্রুতার, তিনি এজিদের সাথে যে বিরোধিতা করবেন, এজন্য আমাদের হোসাইন কুফায় গেল তার বন্ধুর সাথে সাহায্য এবং সলা পরামর্শ করতে। এই কথাটা এজিদ জেনে গেলে এজিদ পূর্বেই কুফা নগরীতে জিয়াদের কাছে বার্তা পাঠালো, অনেক স্বর্ণমুদ্রা এবং অর্থ সম্পদ দিয়ে একটা চিঠি পাঠালো, তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও, তুমি যদি হোসাইনকে হত্যা করতে আমার সঙ্গ দাও, তাহলে আমি তোমাকে একটি অঞ্চলের জায়গিরি দান করব এবং আরও অর্থ সম্পদ তোমাকে দান করব। আমাদের জিয়াদ এজিদের কথায় রাজি হয়ে গেল, কিন্তু এজিদ তখনও জিয়াদকে বিশ্বাস করতে পারলেন না, কারণ এজিদ জানতো যে হোসাইন এবং জিয়াদ তারা বন্ধু। তিনি যদি আমার সাথে বিশ্বাসঘাতকতা করে, জিয়াদ আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না, এর নিশ্চয়তা কি? এই জন্য তিনি শিওর হলেন না তখনও। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আমাদের হোসাইন কুফা যাবে এখানে, কিন্তু তিনি ঘুরে ফিরে এইখানে এসে পৌঁছালেন। আমাদের কুফা এখানে, তিনি এইখান থেকে ঘুরে ফিরে এইখানে আসলেন। এখানে অবস্থিত কারবালা। তিনি ঘুরে ফিরে কারবালার প্রান্তরে পৌঁছালেন, কারণ তাদের ভবিষ্যৎ, তাদের নীতি নির্ধারণ আগে থেকেই করা, তাদের নিয়তি আগে থেকেই নির্ধারিত যে হযরত হোসাইন কারবালার প্রান্তরে শহীদ হবেন। এবার যখন কারবালার প্রান্তরে পৌঁছালো, তখন হোসাইনের নানি, তখনও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী বেঁচে ছিলেন। তিনি বললেন, ভবিষ্যৎবাণী সত্য হতে চলেছে, আমরা কুফা না পৌঁছে আমরা কারবালার প্রান্তরে পৌঁছে গিয়েছি এবং ভবিষ্যৎবাণী অনুযায়ী কারবালার প্রান্তরেই হযরত হোসাইন শহীদ হবে, সঙ্গে তার সাহাবীরাও এবং তার পরিবার পরিজনও। এবার এটা জানার পর আহাজারি শুরু হয়ে যায়। এবার যেহেতু কারবালার প্রান্তরে পৌঁছে গিয়েছে, তাদের তো আশপাশে থাকার ব্যবস্থা করতে হবে, শিবির স্থাপন করতে হবে। শিবির স্থাপন করলো বা একটা শিবিরে থাকার জন্য সর্বপ্রথম দরকার হয় এবং নিরাপদ আশ্রয়স্থল। একদল গেল কাঠ সংগ্রহ করতে বনে, একদল গেল পানি আনতে গেল কে? আব্বাস। যখন পানি আনতে গেল, কারবালার প্রান্তরের পাশেই ফোরাত নদী অবস্থিত, কারবালার পাশেই ফোরাত নদী অবস্থিত। আব্বাস যখন ফোরাত নদীতে পানি আনতে গেল, আব্বাস তখন যে দেখে এজিদ তার সৈন্য দ্বারা ফোরাত নদী দখল করে রেখেছে, পানি নিতে দিচ্ছে না। এবার আব্বাস ফিরে আসলো, এই কথা যখন শিবিরে ছড়িয়ে গেল যে এজিদ ফোরাত নদীর পানি বেঁধে সৈন্য দ্বারা, সেখান থেকে পানি আনা সম্ভব নয়, তখন একে একে যুদ্ধ হতে লাগলো। এক পর্যায়ে যে আমাদের ইমাম হোসাইন তার পুত্রকে নিয়ে, দুধের শিশু আলী আসগারকে নিয়ে তার এজিদের সৈন্যদের নিকট পানি ভিক্ষা চাইলো, বলল, আমার জন্য নয়, আমার সন্তানের জন্য একটু পানি দাও। কিন্তু এজিদের সৈন্যরা তাকে তো দিলই না, তাকে ভয় দেখালো তীর ছুঁড়ে মেরে। এজিদের সৈন্যর কোনো উদ্দেশ্য ছিল না যে তাকে হত্যা করবে, শুধু ভয় দেখাতে চেয়েছিল। কিন্তু একটা তীর এসে বিঁধল তার ছেলের বুকে। তার দুধের শিশু হোসাইনের কোলে ছিল, তার শিশুর বুকে এসে তীর বিঁধল এবং তার শিশু সেখানেই ইন্তেকাল করলো। হোসাইন তখন শোকে থাকার কারণে সে তাৎক্ষণিক যুদ্ধে অবতীর্ণ হলেন না। তিনি তার সন্তানকে নিয়ে শিবিরে আবার ফিরে এলেন। তিনি তখন তার স্ত্রীকে এবং তার কে বললেন, আমি পানি চেয়েছিলাম, আমাকে রক্তের বন্যা দিয়েছে, আমাকে রক্ত দিয়েছে। এবার এক পর্যায়ে যুদ্ধ শুরু হয়ে যায়, একে একে হযরত হোসাইনের ৭২ জন সাহাবী শাহাদাত বরণ করেন এবং শেষ মুহূর্তে আমাদের হোসাইন আবার কারবালার প্রান্তরে যায়, একদম শেষ মুহূর্তে। কিন্তু তার পূর্বেও হযরত হোসাইনের একটা পুত্র তখনও জীবিত ছিল, তার পুত্র জয়নাল। সে ছিল অল্প বয়সী, ১০-১১ বছর বয়স। সে বলল যে, বাবা আমি যাব যুদ্ধে, কিন্তু বলল, আমি বেঁচে থাকতে তোমাকে কখনোই পাঠাবো না, তুমি আমার বংশের শেষ বাতি, তুমি গেলে আমাদের বংশ নির্বংশ হয়ে যাবে। শেষ পর্যায়ে হযরত হোসাইন কারবালার প্রান্তরে উপস্থিত হলো এবং নাটকীয়ভাবে তিনি শহীদ হলেন। এই জন্যই বলবো, কারণ
হযরত হোসাইনের সাথে যুদ্ধ করার ক্ষমতা কারোরই ছিল না। আমাদের এজিদ পুরস্কার ঘোষণা করলো, যে বা যারা হযরত হোসাইনকে হত্যা করতে পারবে তাকে লক্ষ মুদ্রা দেওয়া হবে, তাকে লক্ষ মুদ্রা দেওয়া হবে। এবার এই কথা শুনে, এজিদের এই বার্তা শুনে ওমর, আমি লিখছি এখানে, ওমর, আব্বাস, শিমার, জিয়াদ, মারওয়ান সবাই হযরত হুসাইনকে হত্যা করার জন্য উঠে পড়ে লেগলো। এজিদ পক্ষের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হলো ওমর, আব্বাস, শিমার, জিয়াদ, মারওয়ান। তারা হযরত হোসাইনকে হত্যা করার জন্য উঠে পড়ে লাগলো, কিন্তু তাদের হযরত হোসাইনের যুদ্ধ কৌশল দেখে তার সামনে যাওয়ার সাহস কারোরই হলো না। এক পর্যায়ে যে প্রান্তরে বা মাঠে চিৎকার করে করে ডাকছে হযরত হোসাইন, হে এজিদ, সাহস সামনে আসো, এই বাচ্চাদের কেন পাঠিয়েছো? সাহস থাকলে তুমি আমার সাথে যুদ্ধে অবতীর্ণ হও, আমি তোমার সঙ্গে যুদ্ধ করব। শুধু শুধু এতগুলো মানুষের প্রাণ কেন নিলে? এইভাবে আর্তনাদ করতে লাগলো এবং তাদের সৈন্যদের উদ্দেশ্য করে বলল, তোমাদের যদি সাহস থাকে তাহলে তোমরা আমার সঙ্গে যুদ্ধ করো, আসো, আমি যুদ্ধের ময়দানে উপস্থিত আছি। কিন্তু এই যে ওমর, আব্বাস, শিমার, জিয়াদ, মারওয়ান কেউই আসার সাহস পেল না। তারা পাহাড়ের গিরিখাতের আবডালে লুকিয়ে থাকলো, লুকিয়ে এটা দেখছে। একটা সময় এসে যখন হোসাইন একা একা আর্তনাদ করছে, তখন হোসাইনকে পিছন থেকে একটা তীরবিদ্ধ করা হলো। তারা পিছন থেকে তীরবিদ্ধ করলো এবং তিনি লুটিয়ে পড়লেন। আমাদের তৎকালীন সময়ে যুদ্ধের একটা নীতি ছিল, নিয়ম ছিল যে সম্মুখ যুদ্ধে যদি আমার সামনে আমি যার সঙ্গে যুদ্ধ করছি তার হাত থেকে যদি অস্ত্র বা তরবারি পড়ে যায়, আমি তাকে আঘাত করতে পারবো না। আমার সামনে যে আছে, আমার সামনের জনের যদি হাত থেকে তরবারি পড়ে যায় বা অস্ত্র পড়ে যায়, আমি তাকে আঘাত করতে পারবো না, এবং আমি কাউকে পিছন থেকে আঘাত করব না, পিছন থেকে আঘাত করব না। এটা শত্রুপক্ষ এবং প্রতিপক্ষ পক্ষ প্রত্যেক দলে এটা মানত, কারণ এটা ছিল যুদ্ধের নীতি। যুদ্ধের নীতি, পিছন থেকে আঘাত করা এটা কাপুরুষতার লক্ষণ, এজন্য কেউ পিছন থেকে আঘাত করতো না, এবং যার হাতে তরবারি থাকবে না তার সাথে কোনো যুদ্ধ নেই। কিন্তু আমাদের হোসাইনের সঙ্গে হলো, হোসাইনকে পিছন থেকে তীরবিদ্ধ করা হলো। তিনি জমিনে লুটিয়ে পড়ল, এবং লুটিয়ে পড়লে এক পর্যায়ে যখন নড়াচড়া করে না, তখন ওমর, আব্বাস, শিমার এরা ভাবলো যে হোসাইন মারা গিয়েছে। মারা গিয়েছে যেহেতু আমাদের এজিদ বলেছিল হোসাইনের মাথা পারো তাহলে তাকে স্বর্ণমুদ্রা দেওয়া হবে। এবার কেউ হোসাইনের কাছে আসার সাহস পেল না। একটা পর্যায়ে যে শিমার নামক যোদ্ধা হোসাইনের কাছে গেল, কাছে গিয়ে দেখলো যে হোসাইন এখনো জীবিত আছে। হোসাইন এখনো জীবিত আছে। তিনি তখন হোসাইনের গলায় খঞ্জর চালালেন, হোসাইনের গলায় খঞ্জর চালালেন তাকে হত্যা করার জন্য। কিন্তু এত কষ্টের পরও তার গলা থেকে একটা পশম পর্যন্ত কাটতে পারলেন না। তখন হোসাইন বলল, তুমি বৃথা করছো শিমার, তুমি বৃথা চেষ্টা করছো, তুমি আগে তোমার বক্ষ আমাকে দেখাও, তুমি আগে তোমার বক্ষ আমাকে দেখাও। বলে কেন? বলে আমি বলছি আগে দেখাও। তখন শিমার তার বক্ষ দেখালো। বলল কেন দেখাবো? বলল যে সৈনিক বা যে বীরের বুকে পশম নেই সে আমাকে হত্যা করবে, বা যার বুকে পশম আছে সে আমাকে হত্যা করতে পারবে না, তুমি তোমার বক্ষ দেখাও। শিমার তার বক্ষ দেখালো, তার বক্ষে কোনো পশম ছিল না, পশমহীন বক্ষ। হযরত হোসাইন বলল, তুমি আমাকে হত্যা করতে পারবে, তুমি আমাকে হত্যা করতে পারবে, তবে আমার একটা শেষ ইচ্ছা তুমি রাখো। শেষ ইচ্ছা কি? তুমি আমাকে উল্টো করে তুমি আমার গলার পিছন থেকে খঞ্জর চালাও। তুমি আমার বুকে বসে আছো, আমার খুব কষ্ট হচ্ছে, সামনে থেকে তুমি খঞ্জর চালিয়ে আমার মস্তক আলাদা করতে পারবে না। কেন পারবে না? কারণ আমার নানা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে গলায় চুম্বন করতেন। তিনি আমার শরীরে যেখানে যেখানে চুম্বন করেছেন সেখানে সেখানে তোমার কোনো খঞ্জরই কাজ হবে না। এটা আমরা যেহেতু উপন্যাস পড়ছি সেহেতু আমরা
থেকে নিব না, উপন্যাসকে উপন্যাস হিসেবেই নিব। যেহেতু আমরা সাহিত্য পড়ছি, সাহিত্যকে সাহিত্যের মতোই নিব। আমরা এটা ইতিহাসের সঙ্গে মিলাতে যাব না, কারণ এটা উপন্যাস। এখানে কল্পনা থাকবে, এখানে রোমাঞ্চকর থাকবে, রোমান্স থাকবে, এটাই স্বাভাবিক। হযরত হোসাইন বলল, আমার নানা আমার গলায় চুম্বন করেছিল, এজন্য তোমার খঞ্জর তাকে কাটতে পারছে না, পিছন থেকে তুমি খঞ্জর চালাও। তখন সীমার কি করলো, হযরত হোসাইনকে উল্টো করে তার পিঠে খঞ্জর চালিয়ে মস্তক আলাদা করে নিল, আলাদা করে এজিদের কাছে পৌঁছালো। এবার তোমাদের বইতে কারবালার প্রান্তর গল্পে হোসাইন পানি আনতে গেল এবং পানি না পেয়ে শেষমেশ হোসাইন যুদ্ধে নামলো এবং হোসাইনকে হত্যা করা হলো, হোসাইনকে সীমার হত্যা করলো। এটুকুই আছে, এটুকুই আছে। তবে এরপরে আরো কাহিনী আছে, সে কাহিনী তোমাদের এখানে উল্লেখ করা নেই, সে কাহিনী আমি তোমাদের আবার নতুন করে বলছি না। যেটুকু বর্ণনা করা আছে এটুকুর যে সারমর্ম বা সার সংক্ষেপ, সেটা হলো ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে থেকে যে শেষ চেষ্টা, সেটা চালিয়েছিল আমাদের হোসাইন এবং তার সমকক্ষ যারা ছিল, তার সাহাবীরা, তার ৭২ জন সাহাবী ন্যায়ের পক্ষে একে একে যুদ্ধে অংশগ্রহণ করে তারা শাহাদাত বরণ করেন এবং শেষ পর্যায়ে হযরত হোসাইন তাকেও নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। তিনিও ন্যায় এবং ইনসাফের পক্ষে ছিলেন, ন্যায় এবং ইনসাফের পক্ষে লড়াই করতে যেয়ে তিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত ত্যাগ করেছেন। এই গল্পের মাধ্যমে আমাদের শেখায় যে আমরা আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত সত্য এবং সুন্দর বা ন্যায়ের পক্ষে আমরা থাকব। দেখো, হোসাইন যে হত্যা হয়েছে তাকেও কিন্তু নাটকীয়ভাবে হত্যা করা হয়েছে, তাকে সমর নীতি, আমাদের যে সমর নীতি আছে, সমর নীতি লঙ্ঘন করা হয়েছে, কারণ হযরত হোসাইনকে পিছন থেকে হত্যা করা হয়েছে, পিছন থেকে তীর বিদ্ধ করা হয়েছে। এই কারবালার প্রান্তর গল্প আমাদের শিক্ষা দেয় ন্যায় এবং ইনসাফের পক্ষে থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা চালিয়ে যাওয়া। এবার আমরা কারবালার প্রান্তর গল্পের গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানব। কতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন। শুরুতে দেখো, কারবালার প্রান্তরে যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? ৬৮০ খ্রিস্টাব্দের ১০ই মহররম। কারবালার প্রান্তর কোথায় অবস্থিত? ইরাকের কুফা থেকে ২ মঞ্জিল দূরে ফোরাত নদীর তীরে অবস্থিত। বিষাদ সিন্ধু কার রচনা? মীর মশাররফ হোসেনের। কারবালার যুদ্ধে ইয়াজিদ বাহিনীর প্রধান কে ছিলেন? উমাইয়া খলিফা প্রথম ইয়াজিদ। কারবালায় কার পরিবার শহীদ হয়েছিলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর। কারবালার যুদ্ধের পর মুসলিম সম্প্রদায় প্রধানত কোন দুটি ভাগে বিভক্ত হয়ে পড়ে? শিয়া এবং সুন্নি। কারবালার যুদ্ধের পর মুসলিম সম্প্রদায় দুটি ভাগে বিভক্ত হয়ে পড়ে, সেটি হলো শিয়া এবং সুন্নি। ইমাম হোসাইনের বাহিনীর সামনে কোন নদী ছিল? ফোরাত নদী। কারবালার ঘটনাটি কোন মাসকে কেন্দ্র করে ঘটেছিল? মহররম মাস, ১০ই মহররম বা আশুরা। কারবালার প্রান্তর কিসের প্রতীক? অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের পক্ষে আত্মত্যাগের প্রতীক। কারবালার প্রান্তর কিসের প্রতীক? অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের পক্ষে আত্মত্যাগের প্রতীক। কারবালার যুদ্ধে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহিনীর সেনাপতি কে ছিলেন? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কতজন সঙ্গী কারবালায় শাহাদাত বরণ করেন? সাধারণত বলা হয় ৭২ জন। কারবালার যুদ্ধে ইয়াজিদ বাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন? ওমর বিন সাদ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সবচেয়ে কনিষ্ঠ শহীদ সন্তানের নাম কি? আলী আসগার। কারবালা যুদ্ধে ফোরাত নদী থেকে পানি আনতে গিয়ে কে শহীদ হন? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারবালার যুদ্ধের সময় কুফার গভর্নর কে ছিলেন? ওবায়দুল্লাহ বিন জিয়াদ। কারবালা যুদ্ধের সময় কুফার গভর্নর ছিলেন ওবায়দুল্লাহ বিন জিয়াদ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে পৌঁছান কত তারিখে? ৬১ হিজরির ২রা মহররম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে পৌঁছান ৬১ হিজরির ২রা মহররম। বিষাদ সিন্ধু উপন্যাসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পত্নীর নাম কি উল্লেখ আছে? শাহর বানু।
সাহার বানু। কারবালার হৃদয় বিদারক ঘটনার মূল নায়ক কে? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারবালার হৃদয় বিদারক ঘটনার মূল নায়ক হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারবালা কোন দেশের অন্তর্ভুক্ত একটি শহর? ইরাক। বিষাদ-সিন্ধু গ্রন্থের মূল উপজীব্য বিষয় কি? কারবালার বিয়োগাত্মক যুদ্ধের কাহিনী। কারবালার বিয়োগাত্মক যুদ্ধের কাহিনী। কারবালার এই ঘটনা অন্যায় অসত্যের বিরুদ্ধে সংগ্রাম করার শিক্ষা প্রদান করে। কারবালার এই ঘটনা অন্যায় অসত্যের বিরুদ্ধে সংগ্রাম করার শিক্ষা প্রদান করে। এই ছিল আজকে আমাদের কারবালার প্রান্তর গল্পের খুঁটিনাটি বিষয়বস্তু। এতক্ষণ